রঘুর থাবা জমের বাবা। রঘু ডাকাত কি ফিল্ম বানিয়েছে ভাই, তোমরা হলে এসো, হলে এসে দেখলে তোমরা মজাই পাবে না। সায়নী সরকার আর ঋতিকা পাল, ও মারাত্মক। দুঃখের বিষয় হলো এটাই যে এক জায়গাও দেবদার পোস্টার দেখা পাইনি, কোনো জায়গার যে রঘু ডাকাতের পোস্টার দেখতে পাইনি। যত হিন্দি ফিল্ম চলছে সব জায়গায় কম বেশি পোস্টার দেখা পাচ্ছি, কিন্তু রঘু ডাকাতের এক জায়গাও পোস্টার দেখতে পাইনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকের এই ইন্ট্রোটা শুরু করতে হচ্ছে অটোতে, কারণ আমার কাছে মোটে টাইম নেই। আর আজকে রবিবার, কারখানাতে আমি ছিলাম 2:30-3টে পর্যন্ত। তারপরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বলি যায় আজকে মুভিটা দেখি, কারণ দেবদা যখনই পোস্ট করেছিল যে অল ইন্ডিয়াতে মুভিটা রিলিজ করছে, তো সত্যি বলতে আমি তো প্রচন্ড খুশি ছিলাম, কারণ আমি তো ব্যাঙ্গালোরে আছি। আমি ভাবছিলাম হয়তো মুভিটা দেখতে পাবো না। সার্চ করে দেখলাম আমি যেখানে থাকি সেখান থেকে 14 কিলোমিটার দূর। ওয়েট করে লাভ নেই, মুভিটা দেখে আসি। তো আজকের 28 তারিখ, আর কলকাতাতে দুর্গাপূজার উৎসব, মানে বিশাল আনন্দ করছে সবার। এখানে তো দুর্গাপূজা কিছু কিছু জায়গা হচ্ছে। বিশেষ করে বাঙালিরা আছো, তাদেরকে একটাই কথা রিকোয়েস্ট করবো, তোমরা বাংলা মুভিকে সাপোর্ট করো। আর এখন বাংলা মুভি ব্যাঙ্গালোরেও চলছে, কলকাতাও চলছে, মানে অল ইন্ডিয়া সব জায়গায় চলছে। যদি তোমার দেবদার মুভি না দেখতে ভালো লাগে, তা প্রসেনজিৎ চ্যাটার্জি এখন দেবী চৌধুরী নিয়ে একটা মুভি রিলিজ হয়েছে, সেটা অল ইন্ডিয়াতে চলছে, মানে ব্যাঙ্গালোরে অনেক জায়গায় চলছে। তোমরা চালিয়ে গিয়ে দেখতে পাবো। অনেক জায়গায় অনেক রিভিউ দেখেছি যে মুভিটা কেউ বলেছে ভালো, কেউ বলেছে খারাপ। তো আজকের আমি সত্যি বলতে আমার যে কজন সাবস্ক্রাইবার আছো, যদি কেউ দেখতে চাও ব্যাঙ্গালোর থেকে, তো আমি মানে পুরো অনেস্ট, যদি ভালো হয় ভালো বলবো, যদি খারাপ হয় খারাপ বলবো। যে দেবদার আমি ভালোবাসি, ঠিক আছে, মুভিটা যদি খারাপ হয় আমি অবশ্যই খারাপ বলবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। এখান থেকে আছি, দেখছি, কোনোদিন দেখলাম না যে কোথাও যেতে গেলে একটু শান্তি মনে যাবো। প্রচুর জাম, এখানে ট্রাফিক মোটামুটি লেগেই আছে। রাস্তা দেখো কতটা জাম, দেখো। মানে আমরা মুভিটা দেখতে যাচ্ছি, টাইমও খুব সংক্ষেপ। মনে করছিলাম যে একটু আরামসে যাবো, কিন্তু রাস্তা প্রচুর জাম। অটোওয়ালাকে যে বলবো যে একটু তাড়াতাড়ি টানো, সে কোনো রাস্তা নেই। 15 minutes later চলে এসছি মহলের ভিতরে, আর এর ভিতরে হচ্ছে কোন জায়গাটা হচ্ছে তাও জানি না। দেখি যাই ভিতরের দিকে। মহলটা কিন্তু বহুত সুন্দর, যাই হোক না, বিশাল সুন্দর লাগছে মহলটা। কিন্তু দেখি আমাদের দেবদার পোস্টার কোন জায়গাটা মারা আছে আগে সেটা দেখি। খুব সুন্দর লাগছে, যাই বলো, সেই লাগছে। যাওয়ার সময় কিছু ফটো তুলতে হবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখি। কাউন্টার আপাতত আমরা চলে এসেছি, আর দেখি ঢুকে যাই ভিতরে, তারপরে লাস্টে তোমাদের কাছে সবকিছু শেয়ার করছি। এর ভিতরে যেতে হবে। এখনো দেবদার কোনো জায়গায় ছবি দেখা পাইনি। দুঃখের বিষয় হলো এইটা। গেটটা খোলো। এখন মুভিটা হাফ টাইম হয়েছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, সত্যি কথা বলতে, মানে প্রথম থেকে এতক্ষণ পর্যন্ত হাফ টাইম পর্যন্ত যে দেখলাম, মানে খারাপ বলবো না, সত্যি বলতে খুব সুন্দর লাগলো। আর দেবের অভিনয়টা মারাত্মক হয়েছে। দেব একদম মানে সিনিয়র অভিনেতা হয়ে গেছে, মানে মারাত্মক লাগছে। আর একটা মারাত্মক হয়েছে। দেখি লাস্ট পর্যন্ত দেখি, বাদ বাকি তোমাদেরকে পরে আবার জানাবো যে ফিনিশিং কিরকম হয়। এদের পপকর্ন দিয়েছে, আগে চলে এসে চলো। ভাই রঘু ডাকাত কি ফিল্ম বানিয়েছে ভাই, তোমরা হলে এসো, হলে এসে দেখলে তোমরা মজাই পাবে না। সায়নী সরকার আর ঋতিকা পাল, ও মারাত্মক অভিনয় করেছে। আর দুজনে একটা অ্যাকশন সিপ আছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। যাই হোক, তোমরা হলে এসো, হলে এসে মুভিটা দেখো, যেখানে ইচ্ছা সেখান থেকে দেখো। কিন্তু মুভিটা সত্যি বলতে খুব ভালো লেগেছে। বাংলা মুভি অনেকদিন পরে একটা দেখলাম, যে খুব সুন্দর কাজ করেছে। যাই হোক, দেবদার একটা অন্যরকম লেভেলের একটা অ্যাকশন আছে মুভিটা। তোমরা আসো, এসে হলে এসে বইটা আরামসে দেখো। দুঃখের বিষয় হলো এটাই যে এক জায়গাও দেবদার পোস্টার দেখা পাইনি, কোনো জায়গার যে রঘু ডাকাতের পোস্টার দেখতে পাইনি। যত হিন্দি ফিল্ম চলছে সব জায়গায় কম বেশি পোস্টার দেখা পাচ্ছি, কিন্তু রঘু ডাকাতের এক জায়গাও পোস্টার দেখতে পাইনি। যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা হলে গিয়ে মুভিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর যারা অন্য অন্য রাজ্যরা আছো, তারা সবাই মানে একটুখানি খোঁজ নাও, সব জায়গায় এখন চলছে। মানে অল ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, মানে সব জায়গায় চলছে, তোমরা একটু খোঁজ নিলে পাবে।
হয়তো কম শো পাবে, কিন্তু সব জায়গায় বাংলা ছবি চলছে। যাই হোক, ভিডিওটা আর বেশি লং করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, নিজের খেয়াল রাখো। চলো, বাই বাই।